শেখ হাসিনা এই বাংলাদেশের আমাদের যে আন্দোলনের ফলে যে আমরা যে মুক্তি পেয়েছি, এই মুক্তিকে নস্যাৎ করার জন্য ভারতে বসে আজকে ষড়যন্ত্র করছে। আমরা নাকি হিন্দুদেরকে আমরা মেরে মেরে এখানে তক্তা করে দিচ্ছি, মেরে ফেলছি, চান্দা ধরছি, বিভিন্ন রকম কাজ করছে হিন্দুদের। এই যে সাম্প্রদায়িক একটা চিন্তা চেতনা নিয়ে ভারত আজকে বাংলাদেশের উপরে যে নির্যাতন চালানো, যে নীলনকশা করেছে। আমার এক দাদা বলেছেন, এক শিক্ষক বলেছেন যে আমাদের হিন্দু ভাইদের প্রতি কোনো কিছু হয় নাই, অথচ ভারত নানাভাবে বাহানা করে আমাদের বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের এই সমস্ত ষড়যন্ত্র রুখতে হবে। রুখতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আপনাদের সবাই মনে রাখতে হবে, এদেশের হিন্দু, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, এরা সবই এদেশের নাগরিক। এই জন্মভূমিতে তারা জন্মগ্রহণ করেছে। আমি যারা মুসলমান জন্মগ্রহণ করেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও জন্মগ্রহণ করেছে। তারা দেশের মায় কোথাও যায় নাই। ফলে তাদেরকেও আমাদের দেখে শুনে রাখার দায়িত্ব আমাদের রয়েছে। ফলে আপনারা মনে রাখবেন, আমরা সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশে এমন একটা বাংলাদেশ গঠন করব, যে বাংলাদেশে তারেক রহমান স্বপ্ন দেখেছে, ৩১ দফা দিয়েছে। সেই স্বপ্নকে আমরা যদি বাস্তবায়ন করি, অবশ্যই বাংলাদেশটা সোনার বাংলাদেশ পরিণত হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আপনারা অনেকের ভিতরে কনফিউশন আছে। আমাদের এখানে দল উপদল বিভিন্ন রকম আছে, সবাই স্বপ্ন দেখতে পারে এমপি হওয়ার, সবাই তো স্বপ্ন আছে। তো আমরা বিশ্বাস করি আমাদের সাইফুল ইসলাম ফিরোজের ত্যাগ, দীর্ঘ রাজনৈতিক জীবন, কালকেই তিনি জন্মগ্রহণ করেন নাই। তিনি দীর্ঘদিন ছোটকাল থেকে এই রাজনীতির মধ্য দিয়ে এই জাতীয়বাদী শক্তিকে তিনি যেভাবে ধারণ করেছেন, সেই ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র দলের সাধারণ সম্পাদক হয়েছেন এবং আজকে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সাধারণ সম্পাদক। আমার বিশ্বাস, আগামী যে নির্বাচন আছে, আমাদের নেতা ভুল করবে না। অবশ্যই আমাদের নেতা নমিনেশন পাবে, আমরা বিশ্বাস করি। এবং আপনাদের সবাইকে এই যে আরপড়া একটা বদনাম আছে, এই বদনামকে ঘুচাতে হলে অবশ্যই আমাদের সাইফুল ইসলাম ফিরোজকে আপনাদের ভোট দিতে হবে। বাড়ি বাড়ি গিয়ে আপনারা এখন থেকে কাজ করবেন আগামী নির্বাচনের জন্য। যে কোনো সময় যত তাল ভাঙাই করুক না কেন, বর্তমান আমি সেই দিকে সমালোচনায় যাচ্ছি না, যারা অনেকেই তাল ভাঙা করছে, নির্বাচন যাতে দেরি করে হয়, নির্বাচন দেরি করার কোনো সুযোগ নাই। কারণ জনপ্রতিনিধি ছাড়া, এই দেশের জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোনোদিন দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না। ফলে আমাদের অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে, জানুয়ারিতেই ঘোষণা হয়ে যাবে। ফলে আপনাদেরকে সবাইকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আশা করি এই জায়গায় যে মাদক, পুলিশ যদি কিছু না বলে, জনতার উত্তাল তরঙ্গে এখানকার সমস্ত কিছু ভেসে যাবে ইনশাআল্লাহ। ফলে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং আগামীতে কোনো রকম যেন দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। সব মিলেমিশে একাকার হয়ে কাজ করবেন এবং কালীগঞ্জে আরপড়াকে দেখিয়ে দিতে হবে এখানে আওয়ামী লীগের ঘাঁটি নয়, এটা হলো বিএনপির ঘাঁটি। এটা আপনাদের প্রমাণ করে দিতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।